সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সাধারণ মানুষকে এই মজুত করা বিস্ফোরক তা দিয়ে সাধারণ মানুষকে টার্গেট কিলিং এর লক্ষ্য নেওয়া হয়েছিল। এত বড় অভিযোগ যখন উঠে আসছে সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এবং তাপস রায় তারা কি বলছেন শুনুন। গেছে সব ঠান্ডা হবে, ইঁদুর বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, সব বেরোবে, সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত আর দুষ্কৃতিমুক্ত করবে। কিন্তু ষড়যন্ত্র আছে বলে এনআইএ এসছে, আর এটা কোনো ছোটোখাটো নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। সন্দেশখালীতেও তাই, ভূপতিনগরে তাই, এরকম জায়গায় জায়গায় পশ্চিমবাংলার ঘা হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং চলছে। এনআইএ সব বার করছে, আর অনেক তথ্য আসবে, বলার কিছু নাই, সব পরিষ্কার হবে। অত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা এবং সংখ্যায় অত বোমা যদি বাঁধা না হতো তাহলে বিস্ফোরণে তো 3টে প্রাণ যেত না। পাশে অন্যান্য রাষ্ট্র থাকার জন্য অবাধ যাতায়াতের জায়গা হয়ে গেছে দুষ্কৃতীদের, এবং যারা ভারত জুড়ে এবং ভারতের বাইরে থেকেও যারা অপারেট করে তারাও আসা যাওয়া করছে। সুতরাং সেইটাকে দেখার জন্যই তো এনআইএ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নির্দেশে সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক বা এনআইএ হোক, তো সেইগুলোকে তদন্ত করতে গেলেই আসল সত্য উদ্ঘাটিত হয়ে যাবে, আনার্থ হয়ে যাবে। তার জন্য তারা মারধর করছে, আক্রমণ করছে। আদালতে ক্ষমা চাইলেন ভূপতিনগরের ওসি, কোনো মামলার তদন্ত করতে পারবেন না ওসি। আদালতের অনুমতি ছাড়া চার্জশিটও নয়, 15 এপ্রিল পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার নয়। আগামী সোমবার রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে। আরও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের আপডেট, ভূপতিনগর কাণ্ডের আপডেট। আদালতে ক্ষমা চাইলেন ভূপতিনগরের ওসি, কোনো মামলার তদন্তও করতে পারবেন না ওসি। আদালতের অনুমতি ছাড়া চার্জশিটও নয়, 15 এপ্রিল পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার নয়। আগামী সোমবার রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে। দুই তৃণমূল নেতা ছাড়া আর কে কে জড়িত এই সমস্ত বিষয় যখন ভাবাচ্ছে সেই সময় আদালতে ক্ষমা চাইলেন ভূপতিনগরের ওসি। কোনো মামলার তদন্ত তিনি করতে পারবেন না, অর্থাৎ ওই ওসি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মামলার তদন্ত করতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া চার্জশিটও নয়, 15 এপ্রিল পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না। আগামী সোমবার রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে। আদালতে ক্ষমা চাইলেন ভূপতিনগরের ওসি। আদালতে ক্ষমা যে জায়গা থেকে তিনি চাইছেন সেই সময় থেকে তাকে বলা হলো যে কোনো মামলার তদন্ত তিনি করতে পারবেন না, অর্থাৎ ওই ওসি, ভূপতিনগর থানার ওসি, তিনি কোনো মামলার তদন্ত করতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া চার্জশিট নয়। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের দফায় দফায় জেরা, ধৃত দুজনকে জেরা এনআইএর আধিকারিকদের। ধৃতদের জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ভূপতিনগরে বসেই বড় কোনো ষড়যন্ত্রের ছক কষছিল এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। বারবার নাগারে এনআইএ তদন্তকারীরা তারা যেভাবে এই দুই ধৃতকে নাগারে জেরা করে যাচ্ছেন, সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে বড় সড়ো কোনো ষড়যন্ত্রের ছক ছিল এই ভূপতিনগর থেকে, সিজিও কমপ্লেক্স থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে। সৈকতের সঙ্গে কথা বলবো। সৈকত, কি জানা যাচ্ছে? একটা বড় সড়ো ষড়যন্ত্রের কথা উঠে আসছে, এনআইএ তথ্য মারফত কি জানা যাচ্ছে, কি ধরনের ষড়যন্ত্র? একদমই এনআইএ যে ইনফরমেশন আদালতে শেয়ার করেছে সেই ইনফরমেশনে বলা হচ্ছে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র। সেই বৃহত্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রর যে প্রসেস যেটা ডিসক্লোজ করেছে এনআইএ আদালতে, সেটা হলো টার্গেট কিলিং করা। টার্গেট কিলিং অর্থাৎ সাধারণ মানুষ
যারা যারা বলতে গেলে একেবারে ইনোসেন্ট সিভিলিয়ান, এই কথাটা উল্লেখ রয়েছে এনআইএর সাবমিশনে। ইনোসেন্ট সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষ যারা আনআর্ম অর্থাৎ যারা নিরস্ত্র, এই ধরনের সাধারণ মানুষদের ওপর টার্গেট কিলিং করার পরিকল্পনা করছিল এই অভিযুক্তরা। সেই জন্যে অবৈধভাবে এক্সপ্লোসিভ বিস্ফোরক মজুত করার পরিকল্পনা করেছিল এবং এর পাশাপাশি এই ভূপতিনগরে বসেই এমন কিছু গোপন পরিকল্পনা করছিল যেটা কিন্তু দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত ডেঞ্জারাস, ক্ষতিকারক। এই ধরনের পরিকল্পনা কিন্তু এই ভূপতিনগরে অভিযুক্তরা করছিল। এই বিষয়টাকেই, এই যে তাদের প্ল্যান, এই যে তাদের গোপন ষড়যন্ত্র, এটাকেই এনআইএর তরফ থেকে বৃহত্তর ষড়যন্ত্র বলা হয়েছে, লার্জার কনস্পিরেসি। সেই জন্যেই কিন্তু এই লার্জার কনস্পিরেসির এটাকে এগিয়ে নিয়ে যেতেই কিন্তু অভিযুক্তরা একটি গ্রুপ তৈরি করেছিল। সেই গ্রুপের মধ্যে অন্যতম এই যে দুজন অ্যারেস্ট হয়েছে। তাছাড়া এই গ্রুপের মধ্যে কারা কারা রয়েছে তা জানতেই কিন্তু গতকালকে 3 জনকে তলব করা হয়েছিল, কিন্তু সেই 3 জন আসেনি। সেই 3 জন 3 নাম্বার নোটিশটাও স্কিপ করে গেছেন। এবারে এই 3 জনের ক্ষেত্রে এনআইএ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। কিন্তু এই ভূপতিনগরের বিস্ফোরণ শুধুমাত্র বিস্ফোরক মজুত এবং তার থেকে একটা বিস্ফোরণ হয়ে গেল, 3 জন মারা গেল, এর মধ্যে সীমাবদ্ধ নেই। এনআইএ আদালতে যেটা জানিয়েছে সেটা কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের উঠে আসছে যে টার্গেট কিলিং এর লক্ষ্য নেওয়া হয়েছিল। 2022-এর যে ঘটনার প্রেক্ষিতে এনআইএ গিয়েছিল, তাতে করে এত ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি সৈকত পাল, এবং যে তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরলেন এনআইএ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সাধারণ মানুষকে এই মজুত করা বিস্ফোরক তা দিয়ে সাধারণ মানুষকে টার্গেট কিলিং এর লক্ষ্য নেওয়া হয়েছিল। এত বড় অভিযোগ যখন উঠে আসছে, সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এবং তাপস রায় তারা কি বলছেন শুনুন। এনআইএ গেছে, সব ঠান্ডা হবে। ইঁদুর বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, সব বেরোবে, সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত আর দুষ্কৃতিমুক্ত করবে। কিন্তু ষড়যন্ত্র আছে বলে এনআইএ এসছে, আর এটা কোনো ছোটোখাটো নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। সন্দেশখালীতেও তাই, ভূপতিনগরে তাই, এরকম জায়গায় জায়গায় পশ্চিমবাংলার ঘা হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং করছে। এনআইএ সব বার করছে, আর অনেক তথ্য আসবে, বলার কিছু নাই, সব পরিষ্কার হবে। অত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা এবং সংখ্যায় অত বোমা যদি বাঁধা না হতো তাহলে বিস্ফোরণে তো 3টে প্রাণ যেত না। পাশে অন্যান্য রাষ্ট্র থাকার জন্য অবাধ যাতায়াতের জায়গা হয়ে গেছে দুষ্কৃতীদের, এবং যারা ভারত জুড়ে এবং ভারতের বাইরে থেকেও যারা অপারেট করে তারাও আসা যাওয়া করছে। সুতরাং সেইটাকে দেখার জন্যই তো এনআইএ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নির্দেশে সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক বা এনআইএ হোক, তো সেইগুলোকে তদন্ত করতে গেলেই আসল সত্য উদ্ঘাটিত হয়ে যাবে, আনার্থ হয়ে যাবে। তার জন্য তারা মারধর করছে, আক্রমণ করছে।